আল্লাহর নবী বলেন قال النبي صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها ركعة الفجر خير من الدنيا وما فيها আল্লাহর রাসূল বলেন ফজরের নামাজের ফরজের আগের 2 রাকাত সুন্নতের মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত ফরজের আগের সুন্নতের দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার এখানে তো আমাকে আমার নিজের কাছে লাকি মনে হয়, সৌভাগ্যবান মনে হয়। আজকে ফজরের নামাজ কারা কারা পড়ছি একটু হাত তুলি তো ইনশাআল্লাহ। কে কে পড়ছি? আরে আপনার চেয়ে যারা ফজরের নামাজ আদায় করছেন এদের চেয়ে লাকি, এদের চেয়ে সৌভাগ্যশীল বান্দা দুনিয়াতে আর দ্বিতীয়টা হইতে পারে না, হইতে পারেই না। কারণ আমি কতটুকু আগায় গেছি। আল্লাহর রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এবার 2 রাকাত সুন্নতের যদি এত দাম হয় তাহলে 2 রাকাত ফরজের কত দাম হবে? সুবহানাল্লাহ। বলেন না। এইটার একটা চমৎকার ব্যাখ্যা লিখছেন আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। একটা চমৎকার উদাহরণ দিছে, ব্যাখ্যা করছেন। এটা কি ব্যাখ্যা করছেন? উনি বলেন আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআ ওয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আদ-দুনিয়া মুনযু খুলিকাত ইলা কিয়ামিস সাআ ওয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। উনি বলেন এই পৃথিবীর শুরু থেকে যেদিন এই পৃথিবী সৃষ্টি হয়েছে ওই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত স্বর্ণ উৎপাদন হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতে হবে, যত রূপা উৎপাদিত হয়েছে, হচ্ছে, হবে, যত হীরা জওহরাত মণি মুক্তা পৃথিবীতে যত দামি জিনিস আবিষ্কার হচ্ছে, এই সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয় আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নতের পাল্লা ভারী হয়ে যাবে। কয় হুজুর আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই। আরে যে লক্ষ কোটি টাকার বিছনায় ঘুমায় আছে আর যে গরিব জামায় গায়ের মধ্যে পোশাক নাই কিন্তু সে ফজরের নামাজের সুন্নত পড়ছে, আল্লাহর রাসূলের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে ওই পয়সাওয়ালায় যে ঘুমায় রয়েছে তার কোনো মূল্য, তার কোনো দাম আল্লাহর কাছে নাই। ফিরা জামাওয়ালায় যে ফজরের 2 রাকাত সুন্নত পড়ছে তার দাম আল্লাহর কাছে বেশি। বেশি না? এই হাদিসে কি বলে, ব্যাখ্যায় কি বলে? দুনিয়ার শুরু থেকে যত স্বর্ণ উৎপাদন হয়, যত রূপা উৎপাদিত হবে, যত হীরা জওহরাত মণি মুক্তা উৎপাদিত হবে, এগুলি সবগুলি যদি এক পাল্লায় আর এক ব্যক্তির ফজরের 2 রাকাত সুন্নত যদি অপর পাল্লায় রাখা হয় তো ফজরের সুন্নতের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এই ফজরের আমরা হেলায় খেলায় অযথা অনর্থক নষ্ট করে ফেলতেছি, অযথা অনর্থক। আর যারা ফজর পড়ি তারা কি অবস্থা তাদের? নিজে কোন রকম ঘুমের থেকে উঠে আইসা পড়ি, ছেলে মেয়ে বিবি বাচ্চা কারোরে ডাকিও না, জিজ্ঞাসাও করি না, বরং আরো বলি এই ছেলেটা ছোট, যদি ঘুমাই থাকে তো ঘুম নষ্ট হবে। মেয়ে ছোট, মেয়ে অনার্স করে এখনো মেয়ে ছোট, মেয়ের 25 বছর এখনো মেয়ে ছোট, ছেলে প্রায় 30 ছুঁই এখনো ছেলে ছোট। এই 30 বছরের ছেলে যদি ছোট হয় তো 15 বছরের ছেলের কি অবস্থা হবে? তো শিশু, ঠিক কিনা জোরে বলেন? তো এই এত বড় ছেলেরও ডাক দেয় না মা বাপ, ছেলেরে ডাক দেয় না, পুতের বউরে ডাক দেয় না, মেয়েরে ডাক দেয় না, এমনকি স্ত্রীরও ডাক দেয় না।
এই হলো আমাদের অবস্থা। আল্লাহু তাআলা বলেন وعن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يمر بباب فاطمة 6 أشهر হযরত আনাস বলেন আল্লাহর রাসূল 6 মাস পর্যন্ত আল্লাহর রাসূল 6 মাস পর্যন্ত আমরা যাইতেন ইদা খরজা মিনাল বাব ফাতেমার ঘরের দরজায় যাইতেন নাদা ফাতেমাকে ডাক দিতেন আলীকে ডাক দিতেন ও ফাতেমা ও হুসাইন ও হাসাইন ও আলী আসসালাত 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 মা ফজরের আজান হয়ে গেছে উঠো নামাজ পড়ো সুবহানাল্লাহ বলেন। কে কে ডাক দিতেন? আল্লাহর রাসূল নিজে। কারে? দেখেন এখানে চিন্তার বিষয়। ডাক দিতেন কে? আল্লাহর রাসূল। রাসূল কি? কোন রাসূল? যিনি সমস্ত দুনিয়ার নবীদের নবী, রাসূলদের রাসূল। সুবহানাল্লাহ। এরকম একজন নবী। তো নবী কেমন নবী? নবীদের নবী। এরকম একজন নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজায় দাঁড়ায়া ডাক দিতেছে ও ফাতেমা আসসালাত আসসালাত, নামাজ নামাজ। সুবহানাল্লাহ। যিনি ডাক দিতেছেন উনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, নবীদেরও নবী, আমাদেরও নবী, নিঃসন্দেহে জান্নাতি। যারে ডাক দিতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও জান্নাতের মহিলাদের সর্দারনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এই ফাতেমা হলো বেহেশতের সমস্ত মহিলাদের সর্দারনি। সুবহানাল্লাহ। এমন একজন বেহেশতি মহিলাকে যায়া আল্লাহর নবী, আল্লাহু আকবার, আল্লাহর নবী নিজের বেহেশতি মেয়েকে যায়া ডাক দিতেছেন ও মা ফজরের সময় হয়ে গেছে উঠো। সুবহানাল্লাহ। এই হলো বেহেশতি নারী, নারীদের সর্দার ফাতেমা। এবার হাসান হুসাইন বেহেশতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এরপরে নবী বলেন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আর এই হাসান হুসাইন হইল বেহেশতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। নবী ডাকতেছেন যিনি উনিও বেহেশতি, যারে ডাকতেছেন উনিও বেহেশতি নারী, যে নাতিদেরকে ডাকতেছেন ওনারা বেহেশতের যুবকদের সর্দার, যে আলীকে ডাকতেছেন আর আলী তো দুনিয়ার থাকতে বেহেশতের সুসংবাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন নামাজের জন্য ডাক দিতেছেন? ফজর। ফজর। মা উঠো ফজরের সময় হয়ে গেছে, ফজরের সময় হয়ে গেছে। এই ছিল আল্লাহর রাসূলের 6 মাস যাবত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজরের সময় ডাকছেন। অন্য এক হাদিসের মধ্যে বর্ণনা করেন কানা আলীউন রাদিয়াল্লাহু তাআলা আন ইযা খরাজা মিনাল বাব আইয়ুহান নাস আসসালাত আসসালাত। আজকে আমরা নিজের ছেলেরে ডাকি না, ঘুম নষ্ট হয়ে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আবার বলে হুজুর আমার ছেলে সারা রাত পড়ছে, আগামীকাল এক্সাম পরীক্ষা, এই জন্য ডাকা যাবে না। আমার মেয়েটা সারা রাত পড়ছে, ফজরের সময় ডাকা যাবে না। আর এখন পড়ালেখা বাদ। এখনকার মায়েরা বোনেরা কয় কি আমার ছেলেটা সারা রাত মোবাইল দেখছে, হুজুর সকালে ঘুমাইছে। ঠিক কিনা জোরে বলেন? আমার ছেলেটা সারা রাত মোবাইল দেখছে, একটু কিছুক্ষণ আগে ঘুমাইছে। যেই সময় উঠানোর কথা সেই সময় ঘুমাইতে গেছে। এই আমরা ডাকি না। আলহামদুলিল্লাহ এখনো অনেক মানুষ আছে ডাকে, এখনো অনেক মানুষ আছে যারা এই আমল করে, ফজরের সময় ডাকে। আমার আম্মা জীবিত থাকতে আমরা কোনোদিন ফজরের সময় ঘুমাইতে পারতাম না, কোনোদিন না। ফজরের যখন তাহাজ্জুদের সময় হয়ে যেত তা আমাদের বাড়ির অবস্থা এমন ছিল যে বাড়ির মধ্যে একটা লাইট টাইট সব জ্বলা, এবং ঘুমাই যে থাকবো। হে আমার আম্মা যেদিন সকালে মারা গেছে ওই দিন কোনো কারণে আমার ফজরের নামাজটা আমি জামাতে পড়তে পারি নাই। আমার আম্মার শরীর এমন খারাপ, শোয়ার থেকে উঠতে পারতেছে না। ঠিক ওই অবস্থায় ফজরের নামাজ পড়া
মার একটা অভ্যাস ছিল কোরআন শরীফ পড়তো। তো আমি মনে করছি যে মায় মনে কোরআন শরীফ পড়ছে, আমি যাতে আমার না দেখা যায় আমি আস্তে করে মায়ের রুমের দরজার সামনে দিয়া পর্দাটা টান দিয়া বাইরে হয়ে গেছি, মায় যাতে আমার না দেখে। আমার ঘরের শিক্ষা ছিল এমন। আজকে রাত্রেও আমি যখন ফজরের নামাজ পড়াইতে আসি তখন দেখি আমার আব্বা তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার বাবারে আমি দেখি তাহাজ্জুদ নামাজ পড়ে। তো আমার এইগুলি আপনাদের আমার শোনানো উদ্দেশ্য না, আমি এই জন্য আমার চোখের বাণী আসে। এই তাহাজ্জুদ গুজার মানুষগুলি আস্তে আস্তে হারায় যেতেছে। এই তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ, ফজরের নামাজ পড়নেওয়ালা মানুষ আস্তে আস্তে সংখ্যা কমতেছে, বাড়তেছে না। আল্লাহর নাফরমানির সংখ্যা দিন দিন বাড়তেছে, আর তাহাজ্জুদ, ইশরাক, আল্লাহর জিকির করনেওয়ালা মানুষের সংখ্যা দিন দিন কমতেছে।